ক্রিয়েটিভ কেয়ারের পক্ষ থেকে আমি জান্নাতুল ফেরদৌস নাহিদ। আমি আজকে নবম শ্রেণীর 9.2-এর 30 নম্বর সৃজনশীলটা করব, যেখানে হচ্ছে উদ্দীপক দেওয়া আছে হচ্ছে সাইন থিটা সমান পি, কস থিটা সমান কিউ, ট্যান থিটা সমান আর, যেখানে থিটা সূক্ষ্মকোণ। তাহলে আমাদেরকে হচ্ছে ক নাম্বারে চাইছে আর সমান √3 ইনভার্স 1 হলে থিটা এর মান নির্ণয় করো। এখানে হচ্ছে আর দিয়ে দিছে, তাহলে আমরা উদ্দীপক থেকে দেখতেছি ট্যান থিটা সমান আর, তার মানে আমরা লিখব হচ্ছে দেওয়া আছে ট্যান থিটা সমান আর। এখন আর এর জায়গায় হচ্ছে আমরা এই মানটা বসাবো, বা ট্যান থিটা সমান √3 ইনভার্স 1। এখন 3 ইনভার্স 1 কে হচ্ছে লেখা যায় 1/3। এ ইনভার্স 1 থাকলে আমরা যেরকম 1/a লিখি, ঠিক তেমনি 3 ইনভার্স 1 কে আমরা লিখছি হচ্ছে 1/3। তাহলে এটা হবে ট্যান থিটা সমান 1 কে রুট করলে 1 হয়, আর √3 কে রুট করলে হবে √3। তাহলে আমাদের এবার হচ্ছে ট্যানের এমন একটা মান নিতে হবে যে মানটা নিলে 1/√3 আসবে, অর্থাৎ ট্যান থিটা সমান ট্যান 30 ডিগ্রি। আমাদের হচ্ছে এখানে থিটা এর মান বের করতে বলছে, তাহলে ট্যান যদি চলে যায় তাহলে থিটা সমান থাকে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা থিটা এর মানটা পেলাম হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে ক নাম্বারের আনসার। এবার আমরা করব হচ্ছে খ নাম্বার ম্যাথটা। খ নাম্বার ম্যাথে দেওয়া আছে হচ্ছে p+q = √2 হলে প্রমাণ করো যে থিটা সমান 45 ডিগ্রি। তাহলে আমরা যেটা দেওয়া আছে প্রশ্নে সেটাই লিখব। তো দেওয়া আছে p+q = √2। এবার হচ্ছে আমরা p আর q এর মানটা বসাবো, মানে সাইন থিটা আর কস থিটা। সাইন থিটা প্লাস কস থিটা √2। এবার আমরা কস থিটাটাকে অপর পাশে নিয়ে যাব, তাহলে হবে সাইন থিটা সমান √2 মাইনাস কস থিটা। এবার আমরা উভয় পক্ষকে হচ্ছে বর্গ করব, বর্গ করলে হবে সাইন স্কোয়ার থিটা √2 মাইনাস কস থিটা হোল স্কোয়ার। এটা হচ্ছে বর্গ করছি। তাহলে সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে আমরা লিখতে পারবো 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। আর এখানে হচ্ছে এটা সূত্রে পড়ছে, মানে a - b হোল স্কোয়ারের সূত্র। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে আমি লিখছি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, কারণ আমরা জানি হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা = 1। আর ওইখান থেকে যদি আমরা সাইন স্কোয়ার থিটার মানটা বের করতে চাই তাহলে হবে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। রুট আর স্কোয়ার চলে যাবে 2 √2 কস থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, বা এটাকে আগে লিখবো এরপর এটা লিখবো 2 মাইনাস √2 কস থিটা প্লাস কজ স্কোয়ার থিটা = 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। আমাদের লাইনটা ছিল হচ্ছে 2 মাইনাস 2√2 কস থিটা প্লাস কজ স্কোয়ার থিটা = 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। এবার আমরা ডান পক্ষটাকে শূন্য করে দিব, সবগুলাকে বাম পক্ষে নিয়ে আসবো। তাহলে হবে 2 মাইনাস 2√2 কস থিটা প্লাস কজ স্কোয়ার থিটা -1, আর এটা হবে প্লাস কজ স্কোয়ার থিটা। এবার হচ্ছে আমরা ক্যালকুলেশনটা করব। ক্যালকুলেশনটা করলে হবে
কজ স্কোয়ার থিটা মানে 2 কজ স্কোয়ার থিটা মাইনাস 2 রুট 2 কস থিটা, তারপর 2 মাইনাস 1 মানে হচ্ছে মাইনাস প্লাস 1 ইজ ইকুয়াল 0। 2 কজ স্কোয়ার থিটা মাইনাস 2 রুট 2 কস থিটা প্লাস 1 ইজ ইকুয়াল 0। এখন হচ্ছে এটাকে একটা সূত্রে ফেলবো আমরা, অর্থাৎ রুট 2 কস থিটা হোল স্কোয়ার। এটাকে যদি আমরা ভেঙে লিখি তাইলে হবে রুট 2 হোল স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার থিটা, তার মানে রুট আর স্কোয়ার চলে যাবে 2 কজ স্কোয়ার থিটা, এটা আর এটা সেম, সেজন্য এটাকে একটু ভেঙে লিখছি হচ্ছে রুট 2। এটা সূত্রে ফেলার জন্য মেনলি এই কাজটা করছি। এরপরে হচ্ছে মাইনাস 2 ইন্টু এ যে এ ইন্টু বি মানে 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে একটা সূত্রে পড়ছে, সূত্রটা হবে a মাইনাস বি হোল স্কোয়ার মানে a মাইনাস বি হোল স্কোয়ার রুট 2 কস থিটা মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল 0। এবার হচ্ছে দুনো পক্ষকে হচ্ছে বর্গমূল করে দিব, বর্গমূল করে দিলে আসবে হচ্ছে রুট 2 কস থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল 0। এবার মাইনাস 1কে আমরা অপর পাশে নিয়ে যাব, তাইলে হবে রুট 2 কস থিটা ইজ ইকুয়াল 1। এবার রুট 2টা যে গুণ সম্পর্ক আছে সেটাকে যখন আমি অপর পাশে নিয়ে যাব তাহলে সেটা হয়ে যাবে ভাগ। তাহলে এখন হচ্ছে কজের এমন একটা মান নিতে হবে যে মানটা নিলে হচ্ছে 1/√2 আসবে। তাহলে কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে আমরা এখানে 1/√2 এর জায়গায় লিখতে পারবো হচ্ছে কস 45 ডিগ্রি। তাহলে সুতরাং কস কস যদি চলে যায় থিটা সমান আসে 45 ডিগ্রি। আমাদের প্রমাণও করতে বলছে হচ্ছে থিটা সমান 45 ডিগ্রি, তার মানে এটা প্রুভড। তাহলে খ নাম্বার ম্যাথটা হচ্ছে এতটুকু। এবার করবো হচ্ছে আমরা গ নাম্বার ম্যাথটা। প্রশ্ন দেওয়া আছে 7p² প্লাস 3q² ইজ ইকুয়াল 4 হলে দেখা হচ্ছে tan থিটা সমান 1/√3। তাহলে আমরা প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখব। এখানে হচ্ছে আমরা পি আর কিউ এর জায়গায় এই মানগুলা বসাবো, সাইন থিটা আর কস থিটা। 7 এই যে পি স্কোয়ার সেজন্য সাইন স্কোয়ার থিটা 3 কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল 4। এবার 7 সাইন স্কোয়ার থিটা আমরা হচ্ছে কজ স্কোয়ার থিটার জায়গায় লিখবো হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কারণ হচ্ছে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল 1। এখান থেকে যদি আমরা কজ স্কোয়ার মানটা বের করতে চাই তাইলে হবে কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সেজন্য আমরা কজ স্কোয়ার থিটার জায়গায় লিখছি হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার 3 দিয়ে এই দুইটাকে গুণ করে দিব, প্লাস 3 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল 4। 7 সাইন স্কোয়ার থিটা থেকে যদি মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা চলে যায় তাহলে থাকে হচ্ছে 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 ইজ ইকুয়াল 4। এরপর এটাকে লিখবো হচ্ছে 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 মাইনাস 4। এই 4টাকে বাম পক্ষে নিয়ে আসছি, তাহলে থাকে হচ্ছে 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 থেকে মাইনাস 4 মানে হচ্ছে -1। এবার -1টাকে অপর পাশে নিয়ে যাব, সেটা হয়ে যাবে +1। তারপর এখানে 4টা যে গুণ সম্পর্ক আছে সেটাকে অপর পাশে নিয়ে গেলে হবে 1/4। এখানে যে স্কোয়ারটা আছে ওটা আমরা অপর পাশে নিয়ে যাব, তাহলে বর্গমূল হয়ে যাবে। তাহলে সাইন থিটা সমান
সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1/4। এবার হচ্ছে স্কোয়ারটাকে অপর পাশে নিয়ে যাব, তাহলে হবে সাইন থিটা সমান √1/4। তাহলে এটা হবে হচ্ছে সাইন থিটা সমান 4কে যদি 1/4কে যদি রুট করি তাহলে হয়ে যাবে সেটা হাফ। তাহলে এবার হচ্ছে সাইনের এমন একটা মান নিতে হবে যে মানটা নিলে হচ্ছে হাফ আসে। তাহলে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। সুতরাং আমরা থিটা সমান পাইছি হচ্ছে 30 ডিগ্রি। এরপর আমরা এখানে বাম পক্ষটা লিখব। বাম পক্ষ দেওয়া আছে হচ্ছে ট্যান থিটা। তাহলে এখানে থিটা এর জায়গায় থিটার মানটা বসাবো, মানে ট্যান 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে আমরা জানি 1/√3। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ। শুট 28 নাম্বার ম্যাথটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে। 28 নাম্বার সিকিউটা হচ্ছে হোমওয়ার্ক।